সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের অনুশীলনী 1.4-এর ভগ্নাংশের যে চ্যাপ্টার আছে সেটি নিয়ে। তো আজকে আমরা 5 নং প্রশ্নের যে যোগ করো আছে সেটি আমরা কথা বলবো। এর আগের ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। তো 5 নংয়ে যেটা আছে সেটা হচ্ছে যোগ করো ক, খ, গ, ঘ। এই 4টি সমস্যা রয়েছে। এই 4টি সমস্যা আজকের ভিডিওতে আমরা সমাধান করব। তো যদি যোগ করতে হয় তাহলে আমাদেরকে একটি পরিশ্রম করতে হবে। পরিশ্রম হচ্ছে প্রথম যুগের যে প্রথম শর্তটা, সেটা হচ্ছে আমাদেরকে আগে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সমহর ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় সেই ভিডিও তো আমরা অনেক আগে দেখেছি। তো এখানে একটু ব্যতিক্রম আছে, আমরা ওই ব্যতিক্রমটা সহ এখানে আমরা কাজগুলো করব। তো চলো আমরা ক নম্বরে যেটি আছে আমরা ক নম্বরটা দেখি। 5-এর মধ্যে হচ্ছে ক নম্বর। 5-এর হচ্ছে ক। কয়ে আছে হচ্ছে 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 5 ভাগ যোগ হচ্ছে 16 ভাগের 3 ভাগ। আমরা এটাকে যখন যোগ করব, আমরা আগে যেটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছিলাম, ওইখানে আমরা দেখেছিলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদেরকে আগে হরগুলো লসাগু করতে হয়। তাহলে এখানে হর কত আছে? এখানে আছে 8 আর 16। এখানে আমরা হরগুলোর লসাগু করব। তো আমরা হরগুলোর লসাগু যদি করি 8 আর হচ্ছে 16, 2 দ্বারা যদি আমরা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, কারণ যোগ সংখ্যা দুইটা 2 দ্বারা ভাগ যাবে, আর এটা হচ্ছে 8। আবারও 2 দ্বারা ভাগ করতে পারবো আমরা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবারও 2 দ্বারা ভাগ করতে পারবো, 2 একে 2, 2 দুগুণে হচ্ছে 4। তো এবার আমরা যদি এইগুলো গুণ করে ফেলি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে 16। তাহলে ভাগফলটা লসাগুটা কত হলো? 16। আমরা কি করেছিলাম? লসাগুটা যেটা করেছিলাম, আমরা ওইভাবে লসাগুটা এখানে লিখেছিলাম, লেখার পর ভাগ দিয়েছিলাম কত? এই 8 দ্বারা, মানে প্রথম ভগ্নাংশ দ্বারা। উত্তরটা কত হয়েছিল? 2। আমাদের এই নিয়মটা মনে আছে তো? যদি ওই নিয়মটা মনে না থাকে, ওই ভিডিওটা তোমরা না দেখে থাকো, এটা দেখে আসবা। তো তারপর আমরা কি করেছিলাম, আর একটা ভগ্নাংশের জন্য আবার আমরা লসাগু নিয়েছিলাম, ওই ভগ্নাংশের হর যত তত দ্বারা আমরা ভাগ করেছিলাম এটা। তো এর পরবর্তী কাজটা কি ছিল? পরবর্তী কাজটা ছিল হচ্ছে প্রথম ভগ্নাংশটা আমরা লিখব, আমরা লিখেছিলাম, গুণ দিয়েছিলাম এই যে ফলটা হয়েছে ওই ফলটা। এখানেও আমরা সেম কাজটুকু করব, একটু ভিন্ন পদ্ধতিতে। সেটা হচ্ছে যে লসাগু হয়েছে, আমরা একটা রেখা টানবো, এই লসাগুটা আমরা নিচে দেব। তো পরবর্তী কাজ আমরা কি করেছিলাম? ভাগ করেছিলাম। এখানেও আমরা ভাগ করব, কিন্তু ওইভাবে না, আমরা এখানে ভাগ করব হচ্ছে এটার হর দ্বারা এটার হরকে আমরা ভাগ করব। তো এই 8 দ্বারা যদি আমরা এই হরকে, হর বলতে যে লসাগুটা হয়েছিল, এই লসাগুকে ভাগ করলে, এই যে আমরা এখানেও ভাগ করেছিলাম, কত হয়েছিল? 2। এখানেও ভাগ করেছিলাম, কত হয়েছে? 2। তো যে ফলটা হয়েছে এই ফলটা কি করেছিলাম? আমরা লব ও হরের সাথে যোগ করেছিলাম। যেহেতু এখানে একটা হর আছে, তাইলে আমরা শুধু লবের সাথে যোগটা গুণ করেছিলাম। এখানে যেহেতু একটা হর আছে, আমরা শুধু লবের সাথে গুণ করব। তো এখানে লব কত আছে? 5। এটার সাথে যদি ওই যে ফল হয়েছিল 2 আমরা গুণ করি, 5 দ্বিগুণে হচ্ছে 10। তারপর এখানে যে যোগ চিহ্ন আছে ওই যোগ চিহ্নটা আমরা দেব, বা বিয়োগ চিহ্ন থাকলেও বিয়োগের কাজটুকু আমরা ওইভাবেই করব। তারপর আমরা এই 16কে 16 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 1। এখন আমরা কি করব? এই যে ফলটা হয়েছে, ফলটা আমরা এবার এই যে উপরে নিচে গুণ করার কথা, যেহেতু নিচে একটা আছে আর গুণ করার কোনো প্রয়োজন নাই, আমরা উপরেরটার সাথে গুণ করব। 3 একে হচ্ছে 3। তো আমরা আশা করি ওইটুকু বুঝতে পেরেছো। এখানে কত আছে? 16, আর এখানে যোগ আছে, আমরা 10 আর 3 যোগ করলে কত হবে? 13। তো ওইটুকু আমরা যোগ করেছি। যোগ করার পরবর্তী একটা কাজ আছে আমাদের। আমরা দেখব প্রথমে এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। লঘিষ্ঠ আকারে কীভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা চতুর্থ শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে শিখেছি, তৃতীয় শ্রেণীতে তো শিখেছি। তো এটা লঘিষ্ঠ আকারে যদি কাটাকাটি যায়, আমরা সহজ যেটা বুঝি, এটা কাটাকাটি যায় কিনা আমরা সেটা দেখব। যদি কাটাকাটি যায় আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি না যায় তাহলে আমাদের কাটাকাটি করার কোনো প্রয়োজন নাই। তো এটা হচ্ছে প্রথম শর্ত, যে এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা এটা আমরা দেখব। আমরা একটু ট্রাই করি যে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। যায়, এটা একটা মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায় না, সুতরাং এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কোনো অপশন নাই। অপশন 2 নম্বরে হচ্ছে যে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা না যায় তাহলে আমরা দেখব এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। এটা যেহেতু লব ছোট হর বড়, তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ হয়ে থাকে, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা না যায়, তাহলে উত্তর এটাই থেকে যাবে। তাহলে আমাদের উত্তর কত? আমাদের উত্তর হবে এইটুকুই। উত্তর 16 ভাগের 13 ভাগ।
এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। আমরা এখন খ নম্বর যে প্রশ্ন আছে, আমরা খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্ন হচ্ছে 6 যোগ 1 সমস্ত, মানে পূর্ণ সংখ্যা থাকলে আমরা এটাকে সমস্ত বলি আর কি। পূর্ণের আর একটা শব্দ হচ্ছে সমস্ত, মানে পুরাটা, হ্যাঁ, অথবা 1 পূর্ণ বলতে পারো, আর একটা হচ্ছে 7/6 তার মানে এটা হচ্ছে একটা মানে মিশ্র ভগ্নাংশ, তাই না? যদি মিশ্র ভগ্নাংশ থাকে, এটা কি, এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিন্তু আবার একটা সাধারণ ভগ্নাংশ। সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে এটা নিচে এই যে আমরা এখানে যদি দেখি 6 এর নিচে যদি আমরা হর 1 দিই, তাহলে এটা 6 দ্বারা 1কে ভাগ করলে মানটা কত হবে? 6। তার মানে এই মানটা হচ্ছে 6 সমান আমরা এটা লিখতে পারি, এটা সমান 6 লিখতে পারি। তার মানে এটা একটা সাধারণ ভগ্নাংশ আছে, এইখানেও এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তো এইবার আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে সবসময় অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো আমাদেরকে এখন আমরা এটা যেহেতু কোনো কাজ নাই, এটা আমরা এইভাবে রাখবো। আর এখানে হচ্ছে আমরা যখন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, এখানে হর যা আছে আমরা হর লিখব, হরের সাথে পূর্ণ সংখ্যাটা আমরা গুণ করব। আমরা যদি গুণ করি তাহলে 7 একে 7, আমরা গুণ করার পর যে লব থাকবে এই লবের সাথে যোগ করতে হবে। তাহলে 7 একে 7, 7 আর 6 হচ্ছে 13। এবার আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ বানালাম, আর এখানে রয়েছে একটি সাধারণ ভগ্নাংশ অথবা একটি পূর্ণ সংখ্যা। তো সাধারণ ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা যাই থাকুক না কেন, আমরা আগের যেটা করেছিলাম যে হরগুলোর আগে সমহরে প্রকাশ করেছিলাম, তাই না? তো সমহরে প্রকাশ করে তারপর আমরা করেছিলাম। তো আমাদেরকে এটাও সমহরে প্রকাশ করতে হবে। সমহরে প্রকাশ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, হরগুলোর লসাগু আগে। তো এখানে হর কত? 1, আর এখানে হর হচ্ছে 7। তো 1 আর 7 দুইটাকে কোনো দিয়ে ভাগ যায় না, তাই দুইটাকে গুণ করে ফেলবো। তাহলে 1 আর 7 হচ্ছে 7 একে 7, লসাগুটা কত হলো? 7। আমরা 7 লিখলাম। ঠিক আছে, এটুকু তো আমরা মানে এইমাত্র যে ভিডিওটা করলাম সেটা একই রকম। তো এখন আমাদেরকে কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে হর দ্বারা। তো হর দ্বারা যদি আমরা ভাগ করি, এইটার হর আছে 1 দ্বারা এটাকে ভাগ করলে হবে 7, আর সাথে সাথে ওইটা আমরা গুণ করে ফেলবো। তাহলে 6 7 কত হলো? 42। এবার তোমাদেরকে আমি একটা সহজ নিয়ম দিচ্ছি। সহজ নিয়ম হচ্ছে, যদি কোনোটার হর না থাকে, এখানে যে লসাগুটা আছে ওই লসাগুতে ডিরেক্ট তোমরা গুণ করে এখানে বসিয়ে দিবা। ঠিক আছে? তো আবার আমরা দেখি, ওই 7 ধারা যদি আমরা 7কে ভাগ করি, ফলটা হবে কত? 1 দ্বারা আমরা 13কে গুণ করলে ফলটা হবে 13। আশা করি ওই বিষয়টুকু আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। তো এখন আমাদের যোগের কাজ, আমরা যোগ করব। 3 আর 2 হচ্ছে 5, হাতের নাই। 1 আর 4 হচ্ছে 5, তাহলে কত দাঁড়ালো এখানে? 55। এবার আমরা মানে আগে যে সমস্যাটি সমাধান করেছিলাম এই নিয়ম অনুযায়ী এখানে আমরা খেয়াল করব, স্টেপ 1 যেটা ছিল যে এটাকে কি মানে কি বলে, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এটাকে 7 ধারায় ভাগ যাবে, এটাকে 5 দ্বারা ভাগ যাবে। তার মানে ওই দুইটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না। যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, তাই আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয় নম্বর স্টেপে যেতে হবে। দ্বিতীয় নম্বর স্টেপে কি, যে ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত? এই ভগ্নাংশটি হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত থাকলে সেটাকে কনভার্ট করে দাও মিশ্র ভগ্নাংশে। তো মিশ্র ভগ্নাংশে আমরা কিভাবে কনভার্ট করব? আমাদের কিন্তু এখানে বলাই ছিল 7/55, মানে 7 দিয়ে 55কে ভাগ করব। তাহলে আমরা 7 দিয়ে 55কে আমরা ভাগ করে ফেলি। এবার আমরা 7-এর নামতা পড়ি, 1-এর মধ্যে যাবে না, 55-এর মধ্যেই দিতে হবে। তো 7 একে 7, 7 দ্বিগুণ হচ্ছে 14, 3 7 21, 4 7 হচ্ছে 28, 5 7 হচ্ছে 35, 6 7 42, 7 7 হচ্ছে 49, আর 7 8 হচ্ছে 56। যেহেতু 8 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে আমি 8 বার দিতে পারবো না, আমি 7 বার দিব। 7 7 হচ্ছে 49। এবার আমরা বিয়োগ করে ফেলি, 55 থেকে 49 চলে গেলে 6। এটা যতক্ষণ পর্যন্ত ছোট না হয়েছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভাগ চলতেই থাকবে। তো এবার আমরা কি করব, এই যে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা এখানে নিয়ে আসব, আর যে অবশিষ্ট ছিল সেটা চলে যাবে উপরে, আর যে ভাজ্য ছিল মানে ভাজক ছিল, ভাজক আসবে হর হয়ে। তো এটা ছিল আমাদের খ নম্বর যে প্রশ্ন ছিল। এই খ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম। আমরা এখন গ নম্বর যে প্রশ্ন আছে, আমরা গ নম্বর প্রশ্নটা আমরা এখানে একটু দেখি। গ নম্বর, তো গ নম্বর আছে 8 সমস্ত 13 ভাগের হচ্ছে 5 ভাগ যোগ
12 সমস্ত 26 ভাগের হচ্ছে 7 ভাগ। তো এবার আমরা কি করব, এইগুলো প্রত্যেকটাই মিশ্র ভগ্নাংশ রয়েছে। যেহেতু মিশ্র ভগ্নাংশ রয়েছে, আমরা এটাকে আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে হর যা আছে তাই থাকবে। আমাদেরকে কী করতে হবে, পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করতে হবে, মানে ওই 13কে 8 দ্বারা গুণ করতে হবে। আমরা এখানে গুণ করি 13কে আমরা 8 দিয়ে গুণ করি। তো গুণ করার পর 3 8 হচ্ছে 24, হাতের হচ্ছে 2, 8 × 8 = 2 হচ্ছে 10, তাহলে কত হলো 104। এই যে এই দুটো গুণ করার পর 104 হলো, এর সাথে আমাদের 5 যোগ করতে হবে, তাহলে কত হবে 109। তারপর হচ্ছে যুগ, আমাদেরকে কি করতে হবে, এই হর আছে তাই লিখবো, এই 26 এবং 12 এই দুইটাকে গুণ করতে হবে। তো আমরা এই 26 আর হচ্ছে 12 দুইটাকে যদি আমরা গুণ করি, 6 দ্বিগুণে হচ্ছে 12, হাতের হচ্ছে 1, 2 দুগুণে 4, 4 আর 1 হচ্ছে 5। তাইলে আমরা এক অঙ্ক গুণ করে ফেললাম, তাই এখানে একটা শূন্য বসালাম। 6 একে হচ্ছে 6 আর 2 একে হচ্ছে 2। এবার আমরা যদি যোগ করি 2, 5 আর 6, 11 আর 1, হাতের আছে 1, 1 আর 2 হচ্ছে 3, তাহলে কত হলো এখানে 312। এবার আমাদেরকে কি করতে হবে, এটা যোগ করতে হবে। 312 সাথে 7 যোগ করলে কত হবে 319। এটুকু তো ক্লিয়ার সবার কাছে। এবার আমরা লসাগু করব। তো 13 আর 26 এই দুইটার লসাগু হবে 26, সেটা তোমরা করে দেখতে পারো। আমি দুইটাকে মানে 13 দ্বারা 26কে ভাগ করা যাবে আর কি, এই জন্যে 26। তো এখন আমরা কি করব, এটার যে হর আছে এই হর দ্বারা এটাকে গুণ করব, ভাগ করব। তো এই 13 দ্বারা যদি আমরা 26কে ভাগ করি, এটা হবে 2। আমি আগে বলেছি ভাগ যাই, 2 দ্বারা এটাকে গুণ করব আমরা। তাহলে 9 দ্বিগুণে হচ্ছে 18, 8 হাতে হচ্ছে 1, 2 0 0 1 1, 2 1 2। তারপর এখানে যে যোগ চিহ্ন আছে ওই যোগ চিহ্নটা আমরা বসাবো। 26 দ্বারা আমরা 26কে ভাগ করব, তাহলে ফলটা 1, 1 দ্বারা এটাকে গুণ করলে 319। এবার কাজ হচ্ছে হর লিখলাম আর এখানে লব দুইটা যোগ করে ফেলবো। 8 আর 9 হচ্ছে 17, 17 7, হাতের হচ্ছে 1, 1 আর 1 2, 2 আর 1 হচ্ছে 3, হাতের নাই, 2 আর 2 হচ্ছে 5। এবার আমরা দেখি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। যেহেতু এটা একটা বিশাল বড়, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারি। আমাদের 537 এই 26কে কিন্তু 13 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমি দেখব 13 দ্বারা ভাগ করা যায় না, ভাগ হচ্ছে 13 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আর এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করব 26 আর হচ্ছে কত 537। আমরা এই 53-র মধ্যে যাবে, 2 বার গেলে হবে 52, 2 বার গেলে কত হবে 52। তাহলে 3 থেকে 2 চলে গেলে 1 থাকবে, 5 থেকে 5 চলে গেলে 0, এখানে কিছু বসবে না। আমরা 7 কেটে নিয়ে আসলাম। তো কেটে নিয়ে আসার পর এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য না, সবার জন্যই। অনেক সময় জায়গায় ভুল করে থাকে, আবার যখন প্রশ্ন করা হয় তখন উত্তর দিতে পারে না। এখন এখানে দেখো, এখান থেকে এটা ছোট হয়ে গেছে, তার মানে আমি যদি একবার দিতে যাই 26কে 1 দ্বারা গুণ করি, তাহলে 26 হবে, এটার চেয়ে বড় হয়ে যাবে। তার মানে একবারও যেতে পারে, আমরা যেহেতু একবারও যাবে না, আমাদেরকে যাবে কত 0 বার। তাহলে 26কে 0 দ্বারা গুণ করলে 0। এবার 17 থেকে 0 চলে গেলে 17 থাকবে। তাহলে এখানে ফল কিন্তু হচ্ছে 20। তাহলে এটার উত্তরটা কত হবে, এই যে 20, আর এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। এটা হচ্ছে আমাদের গ নম্বরের যে প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আমরা এখন আজকের ভিডিওর সর্বশেষ যেটা আছে ঘ নম্বর, আমরা ঘ নম্বরটা একটু দেখতে যাচ্ছি। ঘ নম্বরটা বলছে, ঘ নম্বর বলছে 70 মিটার 9 সমস্ত 10 ভাগের 7 সেন্টিমিটার যোগ 80 মিটার 17 সমস্ত 50 ভাগের 3 সেন্টিমিটার। আমি সংক্ষেপে লিখছি, যোগ 40 মিটার 27 সমস্ত 25 ভাগের 9 সেন্টিমিটার। তো আমরা এটাকে যদি যোগ করি, আমরা কি জানি, আমরা মানে যখন থেকেই গণিত করা আমরা শুরু করেছি, যোগটাই আমরা প্রথম পেয়েছি, তাই না? আর যোগের মধ্যে আমরা যে নিয়মটা শিখেছি সেই নিয়মটা কি, যে একই জাতীয় রাশিগুলা একসাথে যোগ হবে।
তো এইখানে আমরা দেখি একই জাতীয় রাশি এখানে আছে, এটা মিটার, এটা আবার সেন্টিমিটার, এটা মিটার, এটা আবার সেন্টিমিটার, এটা মিটার, এটা সেন্টিমিটার। তাহলে দুই প্রকারের জিনিস এখানে রয়েছে, একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে সেন্টিমিটার। তো আমাদেরকে যেটা করতে হবে, আগে মিটারগুলো একসাথে করব। মিটার এখানে কত আছে 70 যোগ এখানে মিটার আছে কত 80 যোগ এখানে মিটার আছে 40, এই সবগুলি হচ্ছে মিটার। আবার এখানে কত আছে, এটার সাথে যুক্ত হবে কোনটা, এটা। এখানে কত আছে 10 ভাগের 7 ভাগ, এটা হচ্ছে 9 সমস্ত 10 ভাগের 7 ভাগ, এটা সেন্টিমিটার। 17 সমস্ত 50 ভাগের 3 ভাগ, এটা এর সাথে রয়েছে 27 সমস্ত 25 ভাগের 9, এগুলা কি, এগুলো হচ্ছে সেন্টিমিটার। তো এখানে আমরা 7 0 0 0 এটা আমরা যোগ করে ফেলি। 4 আর 8 হচ্ছে 12, 12 আর 7 হচ্ছে 19, এগুলা কি, এটা হচ্ছে মিটার। এটার সাথে যুক্ত করব আমরা এইটুকু। তো এখানে কি আছে, এখানে হচ্ছে মিশ্র ভগ্নাংশ রয়েছে। তো মিশ্র ভগ্নাংশ থাকলে আমাদেরকে কি করতে হবে, এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি। 9.90 আর সাথে হচ্ছে 97 যোগ 50, এটার সাথে যদি আমরা এটা গুণ করি 850 যোগ হচ্ছে 3 853 যোগ 25-এর সাথে আমি 27, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করছি আমাদের দ্রুততার জন্য। 25 গুণ হচ্ছে 27, 675 যোগ হচ্ছে 9, তাহলে 684। 25 নিচে আর এখানে কত 684, এত সেন্টিমিটার। এবার আমাদেরকে এখানে যেটা আছে 190 মিটার যোগ, আমাদেরকে কি করতে হবে, এখানের যে যুগটা আছে সেটা হচ্ছে মানে হরগুলোর লসাগু বের করতে হবে। লসাগু হবে 100, আমরা লসাগুটা লিখে ফেললাম। লসাগু কত হবে 100, এর লসাগু তোমরা করে নিবা। হ্যাঁ, এখানে আমরা দেখি এটা দ্বারা এটাকে গুণ করলে হবে 10, 10 দ্বারা 97কে গুণ করলে হবে 970, এটা দ্বারা গুণ করলে হবে 2, 2 দ্বারা আমরা এটা গুণ করি 3 দুগুণে হচ্ছে 6, 5 দুগুণে 10 শূন্য হাতে হচ্ছে 1, 8 দুগুণে 16 আর একে হচ্ছে 17, আমরা এটা দিলাম। আবার এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে 4, 4 দ্বারা গুণ করে 4 4 16, 6 হাতের আছে 1, 4 8 32 আর একে হচ্ছে 33, হাতের হচ্ছে 3, 4 6 24 আর 3 হচ্ছে 27, এটা কি, এটা হচ্ছে সেন্টিমিটার। এখানে 190 মিটার যোগ, এবার আমরা কি করব, যোগ করে ফেলি। 6 আর 6 12, 12 আর 0 হচ্ছে 12, 2 হাতে হচ্ছে 1, 1 আর 3 হচ্ছে 4, 0 4, 4 আর 7 হচ্ছে 11, 11 আর 1 হাতে হচ্ছে 1, 1 আর 7 8, 8 আর 7 15, 15 আর 9 24, 24 4 হাতের হচ্ছে 2, 2 আর 2 4, 4 আর 1 হচ্ছে 5, এই পাশে যেহেতু কিছু নাই আমরা এটা নিলাম। এটা কি হয়ে গেল, এটা হচ্ছে সেন্টিমিটার। তো আমাদেরকে যেটা করতে হবে সেটাকে কি আগে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা আমরা দেখি। এটা যেহেতু যোগ সংখ্যা, এটা যোগ সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো, এটাকেও 2 দ্বারা ভাগ করতে পারবো। এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 50, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 27 আর হচ্ছে 6, মানে 2706। তো আবার এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 25, এবার আর ভাগ করা যাবে না। তাই যেহেতু যাবে না, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, তাহলে আমরা এটা লিখলাম। আর নিচে কত আছে 25, উপরে আছে হচ্ছে 1353, এটা কি হয়ে গেল, এটা হলো সেন্টিমিটার। এবার আমাকে যেটা করতে হবে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এখানে কত আছে 190 মিটার যোগ, এটাকে আমরা ভাগ করব 25, ভাগ করব কত 1353 দ্বারা ভাগ করলে এটা কতবার যাবে, আমরা এখানে 135, এটার মধ্যে 5 বার গেলে 125 হবে, তাহলে 5 বার যাবে 125, 0 1 3 কাটা নিয়ে আসলাম 4 বার, তাহলে এখানে কত আসলো 4 25 100, কত থাকলো 3, তাহলে এগুলা কি, এগুলো হচ্ছে সেন্টিমিটার। তাহলে এখানে 190 মিটার যোগ, এখানে কত আছে 54 সেন্টিমিটার, আর হচ্ছে 25 ভাগের 3 ভাগ, 25 ভাগের 3 ভাগ, এত সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টা একটু খেয়াল করো তোমরা, এখানে হচ্ছে আমাদের এটা কি সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 54 সেন্টিমিটার। যদি এটা
100 সেন্টিমিটার হতো, এখানে আমরা মিটার বানিয়ে ফেলতাম। হ্যাঁ, 100 সেন্টিমিটার থাকলে এটাকে আমরা মিটার কনভার্ট করে ফেলতাম। যেহেতু 100 সেন্টিমিটার নাই, তাহলে এটাকে সেন্টিমিটারে ধরতে হবে। তাহলে এখানে কত আছে, 190 মিটার, আর হচ্ছে কত 54 সমস্ত 25/3 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে ছিলে এবং কতটুকু নিতে পেরেছো সেটা অবশ্যই আমাকে জানাবা। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।